অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অসন্তোষ না থাকলেও গেল ২ মাসে কোনো সংস্কারই করতে পারেনি তারা, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ বুঝতে পারবে এই সরকার 1-11-এর সরকার নয়। তাদের অভিযোগ, সরকারের ভেতরে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে রিজভী বলেন, ভারতে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশ দিয়ে শেখ হাসিনা এখন আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছেন। উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডমাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। সরকারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে ফ্যাসিস্টদের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা। এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। জাতীয় প্রেস ক্লাবের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামীর নির্বাচন ও তারেক রহমান শিরোনামে আলোচনা সভা হয়। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে, সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে। হাসিনা সরকার সংবিধান নষ্ট করে দেশের অনেক ক্ষতি করেছে উল্লেখ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও ওঠে আলোচনা সভা থেকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।